সিটিতে মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম, পরে এটা পরিষ্কার হয়নি, কিন্তু এটা পরিষ্কার করিস। বসে বসে দেখছি তসবিহ টিপতেছে, বিশাল জুব্বা গায়। বললাম স্যার আমার মাস্টার্সের সার্টিফিকেট নেবো। বলছে ওই তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। বলছে তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি তো করছি। কিছুক্ষণ পরে আবার বলছে ওই আমি জোহরের নামাজে জামাত ধরবো, তাড়াতাড়ি কর। বললাম স্যার আমিও তো গাড়ি ধরবো, তাড়াতাড়ি করছি। বলছে 1000 টাকা বের কর। দেখেছেন জামাত ধরবে করকে, এটা পরিষ্কার হয়েছে? কোনটা জিকির করে এটা পরিষ্কার করে। আজ বাংলাদেশের একেবারে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, প্রশাসনের কথা তো বাদ দিলাম, ওরা তো এখন ঘোষা খায় না, এখন সব হাতই আগেছে। কি শুরু হয়েছে দেখেছেন? ওরা তো হরি নোট শুরু করেছে। বাবা শাহজালাল মদের কাছে কোনটা বিড়াল সব হালা, সব হালা করে নিয়েছে। ও জোহরের নামাজে জামাত ধরবে বল। কিসের জামাত তোর? সরকার তোর কাছে 8টা ঘন্টা কিনে নিয়েছে, তোর বেতন 35,000 টাকা। ছেলেমেয়েরা আসবে, সই করে সিল মেরে দিবে, এটাই তো দায়িত্ব। কথা বলে না কেন? কিসের জামাত? এটা তো আসল জামাত। জামাত ধরবে 1000 টাকা বের কর। কত হসপিটাল স্যার তো কিছু বলতে পারবো না, মন বলছিল ধৈর্য মুসলমানের দিন সহ্য করার মতো আর নেই। একটা জায়গা এখন পাওয়া যাচ্ছে না যেখানে ঘুষ নেই। আমার মনে হয় বাংলাদেশ এখন কোর্টে যাবেন, কোর্টের ইট পর্যন্ত ঘুষ চায়। হ্যাঁ করে আছে ইট গুলো, 5 টাকা দিবা। আমি জেল থেকে যখন প্রথম বের হলাম দেখি পুলিশ, কি ভাই কত টাকা দেয়? কিসের টাকা? আপনাকে যে দেখতে এসে যারা টাকা দিয়েছে ওই টাকা দিয়ে 10 টাকা দিলাম, তাও খুশি। আশ্চর্য দুনিয়া গো। এখন কি আমাদের পরিষ্কার করা দরকার এইটা না এইটা? এইটা পরিষ্কার করেন, এমনি দুনিয়ায় পরিষ্কার হয়ে যাবে। আজ আমি যে সমস্ত ডাক্তার গুলো দেখেছি, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, যাদের এইটা পরিষ্কার, এই কলম, যাদের এই মাথার ব্রেন পরিষ্কার, দুর্নীতি এদের পায়ের কাছে কোটি টাকা ফেলে রাখবেন, 2 নাম্বারই কায়দায় দেবে না। আমি নাম বলে দিচ্ছি, পরীক্ষা করার জন্য যান। ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দার, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা, খুলনার ডাক্তার মতিউর রহমান, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মুবিন, এই সমস্ত ডাক্তারের কাছে জানতো কোটি টাকা দেবে, 2 নাম্বারই কায়দা নেবে না। কিন্তু অনেক ডাক্তার আছে তাদের সাথে কোম্পানির সাথে যোগাযোগ আছে, ওই বড়ি ছাড়া, ওই ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধ মনে হয় লিখতে জানে না। কারণ ওদেরকে গাড়ি দেওয়া হয়, ওদেরকে বাড়ি করে দেওয়া হয় যে স্যার আপনি আমার এই ঔষধ লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদেরকে পরিষ্কার এটা হয়েছে বলেন? আমার নিজের মেয়েটাকে আমি নিজে দেখেছি, রাজশাহীতে বড় এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম, শিশু বিশেষজ্ঞ। তার ভিজিট হচ্ছে 1000 টাকা। নিয়ে যাওয়ার পরে উনি 11টা পরীক্ষা দিল। অথচ আমার মনে হয় যারা এক একটা বিষয়ের উপরে মানে পারদর্শী, কিছু না কিছু তো আন্দাজ করা দরকার। কিচ্ছু না, দেখার পরে 10-11টা রিপোর্ট লিখে দিল। আমরা কোথায়? বলো অমুক জায়গায় যাও, যেখানে যে রিপোর্ট করে আনা। বলো স্যার আমরা অন্য একটা জায়গায় যাচ্ছে, বলছে না। পরে আমার এক আত্মীয় ওখানে ছিল, জিজ্ঞাসা করলাম তোমাদের এখানে? বলছে স্যারের সাথে আমাদের কন্টাক্ট আছে। 11টা পরীক্ষা, 5% টেস্ট আছে, 30% করি। জোরে বলো সুবহানাল্লাহ। কিসের নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ বলা লাগবে। আউযুবিল্লাহ শুধু ঝামেলা নিছে। এখন ডাক্তার, এখন মানুষের কাছে ডাক্তার নেই, ডাকাত হয়ে গেছে। কথা বলেন, এই বিভাগটাই আজ মানুষ কলঙ্কিত করছে। ওদের পরিষ্কার করা দরকার, এইটা না এইটা, এইটা পরিষ্কার করে। 2-1 শাহিন জাদ্দার, মতিউর রহমান, ফাতেমা সিদ্দিকা দিক কি হবে? ও কয়েকজন দিতে হচ্ছে না, 99 জন খারাপ, একজন ভালো হবে না। এর পরিষ্কার এটা করা দরকার, আর এটা পরিষ্কার করতে হলে করার লাগবে। কথা বলে না কেন? আমি নিচে আর নামতে পারছি না, এই জন্য তাড়াতাড়ি করছি, সময় যেহেতু কম, আর আমার শরীরের অবস্থাও যা দেখতেছে, কথা বললে নাকে বেঁধে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নাম উচ্চারণ করে ওদের কলব কেঁপে উঠবে, তার মানে চিন্তা সেন্সে কেঁপে উঠবে। আমি কি করছি? চিন্তা রেখায় ধাক্কা দেবে, চিন্তার দরজা তখন খুলে যাবে।
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হলে তাদের ঈমান আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন শুনে বাড়ি যাওয়ার সময় তারা সিদ্ধান্ত নেবে আল্লাহ বাদে আর কারো উপরে ভরসা করব না। 3 নাম্বার তারা মুমিন। 3 নাম্বার কি? মুমিন। প্রথমে কাফের, এরপরে মুনাফিক, এরপরে মুমিন। আল্লাহ আমাদেরকে 3 নাম্বার মুমিন হিসাবে যেন কবুল করেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমাদের নবীর উপরে একটা ছোট্ট কথা বলি, এরপরে আমরা আলোচনায় যাচ্ছি। আজ যারা মিলাদ, শুধু মিলাদ মিলাদ নিয়ে পাগল, জাহান্নামে যাবেন আপনি। শুধু মিলাদ পড়ে আপনি জান্নাত পাবেন না। মিলাদ পড়েন, আমি নিষেধ করি না, কিন্তু মিলাদের পাশাপাশি আপনাকে নবীর সিরাত মানা লাগবে, আদর্শ মানা লাগবে। নবীর আপন চাচা আবু লাহাব, আবু তালেব, মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? তারা নবীর মিলাদ পেয়ে খুশি ছিল। আবু লাহাব নবীর মিলাদে, নবীর জন্মে এত খুশি, এই 2 আঙ্গুল দিয়ে যে মহিলা খবর দিয়েছিল সুয়াইবিয়া, তাকে আজাদ করে দিয়েছে। কি শুধু মিলাদ পড়ে আবু লাহাব খুশি ছিল, কিন্তু যখন নবী তার কাছে সিরাতের কথা বললেন, আদর্শের কথা, এই লোকটাই সর্বপ্রথম পাথর মেরেছিল। তাহলে কি বুঝলেন? আজও বাংলাদেশে মিলাদ পড়তে দেবেন, জিলাপি খাবে, খেজুরি খাবে, মিলাদ পড়বে। ওর কাছে নবীর আদর্শের কথা তুলে ধরেন, ও উইক মারবে। আমার মনে হয় ছোট্ট এই উদাহরণে আপনি বুঝতে পেরেছেন আমি খুব বোঝাতে চাইলাম। শুধু নবীর মিলাদ পড়ে আপনি জান্নাত পাবেন না, নবীর সিরাত আপনাকে মানা লাগবে। কিন্তু যারা নবীর সিরাত মেনেছে, যেমন আমির হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন নবীর মিলাদ না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল। কথা বলেন ঠিক কি না? আমির হামজা, আব্বাস জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আশা করি যে 2টা হাদিস নিয়ে আপনি বুঝবেন যে কি বোঝাতে চাইলাম। শুধু এখন থেকে মিলাদ না, মিলাদের পাশাপাশি নবীর সিরাত মানা লাগবে। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আজকে যে আয়াত পড়েছি, এই সূরাটা আমার মনে হয় অধিকাংশ মানুষের মুখস্থ আছে, সূরা মাউন। কিন্তু এর ভেতরে যে কি আছে, আমার এই ছোট্ট মেধায় আমি যা পেয়েছি, আমার মনে হয় তামাম দুনিয়া আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছে। আসুন তো আমরা দেখি। সূরা মাউন 7টা আয়াত আছে, কোরআনে কারিমের 107 নাম্বার সূরা। একটা রুকু আছে, মক্কায় নাযিল হয়েছে। 25টা শব্দ আছে এই সূরার ভিতরে। কয়টা? 125টা অক্ষর আছে। কেউ যদি একবার শুদ্ধ করে সূরা মাউন পড়ে, আল্লাহ তার আমলনামায় 1250টা নেকি দান করেন। আমরা তো নেকি পাওয়ার জন্য এখানে এসেছি নাকি? জবান ছেড়ে দিয়ে সূরা মাউন পড়েন, আর এখান থেকে কি শিক্ষা দিতে চায় ওইটা নিয়ে বাড়ি যাবেন নাকি? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাদাকাল্লাহুল আযীম। এই ওঠে কারাগো 1-1.5 ঘন্টা সময় নিয়েছে, এর ভেতরে ওঠাউঠি করেন কেন? না না, কিসের জরুরত? পোশাক, পায়খানা, বিড়ি খাওয়া সব বন্ধ, ওগুলো পরে। আর 1-1.5 ঘন্টা যদি কেউ বসে থাকতে না পারে, আমার মনে হয় বিয়ে দিলে বউ ঠেকবে না।
স্যার আছে বলে আমি কিছু বলতে পারছি না, নাইলে এত নিচে নামতাম জীবনে উঠতো না। না, আমরা যারা মাউন পড়েছি, মাউন শব্দের শাব্দিক অর্থ ব্যবহারিক জিনিসপত্র। ব্যবহারিক একটু খেয়াল করে শুনবেন, হ্যাঁ, কারণ এটা যদি আপনি আজকে বুঝতে পারেন, নামাজে যখন পড়বেন তখন নামাজের ভেতরে আপনার মন তৈরি হবে, আনন্দ লাগবে নামাজ পড়তে, কথা বলেন না কেন? এদিক ওদিকে মন যাবে না। আল্লাহ বলেন আর আয়তা হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। আল্লাহ বলেন হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন আল্লাহ কই, আমার সামনে যারা আছে, আমার পেছনে যারা আছে, আমার আশপাশে যারা ঘোরাঘুরি করে, আমার সাথে নামাজ পড়ে, রোজা রাখে, ইফতারি করে, কোরবানি দেয়, সব তো মনে হয় যে কিয়ামত বিশ্বাস করে। আল্লাহ বলেন না, কিয়ামত বিশ্বাস করা অত সহজ জিনিস না। কিয়ামতের জবাব দিতে হবে। এই আচরণ যদি কারো ভেতরে তৈরি হয়, এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, তার জীবন দুনিয়ার জীবনটাই পাল্টিয়ে যাবে। আমরা মনে করি কিয়ামত হবে একদিনে, না, এতটুকুই না। আমাদের মতো মানুষই ছিলেন হযরত ওমর, তিনিও বিশ্বাস করেছিলেন কিয়ামত। তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। হযরত হোসাইন একই মাদ্রাসায় পড়ে, বারবার কলম ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে তুলে দাও। তিনবার তুলে দিলেন, চতুর্থবার আবার কলম ফেলে দিয়ে বলে তুলে দাও। আব্দুল্লাহ প্রেসিডেন্টের ছেলে, এই জন্য রাগ করে বলেছে আমি কি তোমার চাকর খাদেম নাকি? হযরত হোসাইন ধমক দিয়ে বলেছে তুমি শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রেসিডেন্টের ছেলেকে যদি খাদেমের বাচ্চা খাদেম বলে, একটা সাধারণ মানুষ গালি দেয়, মেনে নেবে? এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না, হোসাইন আমাকে গালি দিয়েছে খাদেমের বাচ্চা খাদেম বলে, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় আমি যাব না। আর ঠিক আছে, বিচার এখন না, জমার দিন করবো হাজারো মানুষের সামনে। তিনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে ডাক দিলেন, হোসাইন এখানে আসো? বলে হ্যাঁ, সামনে আসো। জিজ্ঞাসা করছে তুমি আমার সন্তানকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসেন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। বলে হোসাইন এই কথাটা লিখে দিতে পারবে? বলে কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের একটা পাতা নিয়ে এসেছে। ইমাম হোসেন লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি নিজে দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে ইমাম হযরতে ওমর ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা বিচার তো শুরুই করলে না, বিচার হয়ে গেল কি করে? হযরত ওমর বলে বাবারে যে বিচার করেছি দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে যখন কিয়ামতে আল্লাহ আমার বিচার শুরু করবে, কিছুই যদি আমার কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলেও তুমি আজকে কিয়ামতে আমারে মাফ করে দাও। যে লোকটা জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পেয়ে গেল, আকাশের তারকার চাইতে যার দুনিয়ায় নেকির কাজ বেশি ছিল, কোন রাস্তা দিয়ে গেলে শয়তান যেতে ভয় পেত। নবীজি বলেছেন আমার পরে কোন নবী আসবে না, যদি ও নবী আসে এটা আল্লাহর নবী হয়ে যাবে হযরত ওমর। এত বড় পাওয়ার এই মানুষটি যদি কিয়ামত নিয়ে এত টেনশনে থাকে, অত সহজ জিনিস কিয়ামত, অনেক কঠিন জিনিস। জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি মানুষের ভেতরে যদি তৈরি না হয়, কখনো তার জীবন পরিচ্ছন্ন হতে পারে না। আল্লাহ তাআলা বলেন হয় নবী আপনি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন আল্লাহ আমি তো খুঁজে পাই না। আল্লাহ বলেন এবার লক্ষ্য করো, 6টা গুণ যাদের ভেতরে আছে, এরা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি মাথায় দিতে পারে, কিন্তু কিয়ামত বিশ্বাস করে না।
আর কিয়ামত যদি কেউ বিশ্বাস না করে ও জান্নাত। আরো জোরে। এবার আপনি মিলাবেন, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো নামাজ পড়ে, রোজা রেখে, কোরবানি দিয়ে, দাড়ি রেখে, হজ করে মনে করছেন আমি কিয়ামত বিশ্বাস করি, বলেন না। আল্লাহ বলেন যে 6টা গুণ দিলাম, মিলাও দেখি তোমার ভেতরে আছে কিনা। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, কিয়ামত তো ওই মানুষগুলো বিশ্বাস করে না যারা এতিমের গলায় ধাক্কা দেয়। কার গলায়? এখন এতিম কি? বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদেরকে যাদের মা বাবা নেই, নাকি? সাড়ে মা বাবা আছে তাহলে সাড়ে তিন না? এরকম যদি এতিম দ্বারা হয় বাংলাদেশে তো অর্ধেক এতিম না। আসলে এতিম কি আমরা তো অনেকে বুঝি না। শব্দটার দিকে খেয়াল করেন, তো অমন থেকে শব্দটা এসেছে। এতামা শব্দটা তো অমন থেকে এসেছে। এখানে আলেম যারা আছে তারা বুঝবে। তো অমন মানে কি? খাদ্য। তার মানে খাবারের ফিকিরে যারা থাকে তারা এতিম। সুতরাং যারা দায়িত্বে আছে তাদের নিচে যারা, সবাই কিন্তু তাদের কাছে এতিম। একটা মিল, একটা ফ্যাক্টরি, একটা গার্মেন্টস পরিচালক যিনি আছে তার আন্ডারে যদি 12,000 মানুষ কাজ করে, এই 12,000 মানুষ তার কাছে এতিম। এই কথা বলেন না কেন? এই গাজীপুরের যিনি এসপি, তার কাছে গাজীপুরে যত পুলিশ সদস্য আছে সবাই তার কাছে এতিম। আমার কথা কি বোঝেন আপনি? এই দেশের 16 কোটি মানুষ, জনগণ যারা আছে সবাই সরকারের কাছে এতিম। আমরা মনে করছি তো ছাড়ের মতো মা বাপ নেই না। সুতরাং খাদ্যের জন্য যারা কাজ করে, যারা দায়িত্বে আছে, ওদের কাছে আমরা সবাই কি? আপনার উচিত হচ্ছে এই দায়িত্বশীল যারা আছে এদের সবচেয়ে বড় উচিত যারা আমার আন্ডারে কাজ করে এই এতিমগুলোর সাথে যেন খারাপ ব্যবহার না হয়। এদের সাথে খারাপ ব্যবহার করা আর নবীর সাথে ধমক দেওয়া একই কথা। একটা লোক যখন আপনার কাছে খাবারের জন্য ভিক্ষা চায়, এতিম না, ওটা থালা না, ওটা ফোটা থালা না, মনে করবেন ওটা আল্লাহর ডান হাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার আশপাশে, আপনার দেশে, আপনার পরিবারের, সমাজে কিছু মানুষকে আল্লাহ গরিব বানিয়ে আপনার সামনে পাঠাচ্ছে আপনার জান্নাতের পথ প্রশস্ত করার জন্য। কারণ ওকে দেওয়া মানে আল্লাহর ডান হাতে দেওয়া। আল্লাহর ডান হাতে দিলে ওটা সরাসরি জান্নাতের জন্য কবুল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন? আর এতিমকে দেয় তো না, আর উল্টা পাল্টা কথা বলে। এদেশে কত মানুষ আছে এতিমের সম্পদ আরো আত্মসাৎ করে খায়। এই বগুড়ায় গিয়েছিলাম, এক এতিমখানা, এক এতিমখানা 350 বিঘা সম্পত্তি ছিল। এই 5 বছরের দায়িত্ব নিয়ে 350 বিঘার ভেতরে 150 বিঘা খেয়ে ফেলছে। এতিমের সম্পদ আপনি খাচ্ছেন। খাওয়া যায়, যে কোনো জিনিস খাওয়া যায়, তাই বলে এতিমের জিনিসও খান। মসজিদের জন্য টাকা বাজেট হয়, মাদ্রাসা এতিম খানার জন্য উপর থেকে সরকার টাকা বাজেট করে, ওই টাকা নিয়ে এসে দেবে। মাঝখান থেকে 2 লাখ টাকা তাহলে দেওয়া লাগবে হাদিয়া। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, আল্লাহ বলেন নিশ্চয় যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, এই যে ইয়াতম না, ইয়াতামা, এখানে বহুবচন। সুতরাং দায়িত্বশীল যারা আছে ওরা নিচে যারা কাজ করে তাদের সম্পদ যদি আত্মসাৎ করে, ফাঁকি দিয়ে, জোর করে, জুলুম করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না। আমার তো এক পড়ার পরে মনে হয় বাংলাদেশে আজ লক্ষ লক্ষ মানুষের পেটে খাবার নেই, শুধু আগুন। কথা বলেন না কেন? এখানে এরকম মানুষ আছে। আয়াতের শেষের কথা আরো কঠিন। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে চরিত্র পাল্টাবে না, ওরা যদি অবস্থায় মারা যায়, কবরে যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দেবে। সিন, সাফা, কদ, লাম, 13টা শব্দ আছে এরকম আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অতি তাড়াতাড়ি। যেখানে আল্লাহ সিন দিয়েছেন, কি দিয়েছেন? তার মানে এরকম চরিত্রের মানুষ যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খায়, ওরা মারা যেতে দেরি, কবরে আল্লাহ জাহান্নামে ছাইর তৈরি করে দিতে দেরি করবে না।
আপনি যতই 10টা গরু জবাই করে ওর জন্য দোয়া করেন, খানা করেন, কাজ হবে না, কারণ নিচ দিয়ে আগুন ধরাবে, উপরে জাহান্নামের চাদর আল্লাহ দিয়ে দেবে। হ্যাঁ, কথা বলেন। আপনি আরেকটা বাংলাদেশে মিলান মিলে যাবে। আজ হাজারো মানুষের পেটে কি খাবার আছে? কি আগুন। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরান ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন, এটা সূরা হাক্কাতের 30, 31, 32, 33 নম্বর আয়াত। কিয়ামতের দিন দুনিয়ায় যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেছে ওদেরকে বলবো ফেরেশতাদের ধর জাহান্নামের 70 গজ শিকল দিয়ে বেঁধে জাহান্নামে ঊর্ধ্বমুখী করে ফেলে দে। সরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান দাবি করার পরও জাহান্নামে যাবে কিছু মানুষ। তারা কারা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করবে জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিক যে জাহান্নামে কেন আসলে? এটা খুব খারাপ জায়গা। যত মানুষ জাহান্নামে গিয়েছে তারা প্রথমে বলবে যে নামাজ পড়তাম না। কি করতাম না? গাজীপুরবাসী কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ কালকে বলবে? বলবে? কে বলবে? মুসলমান। আয়াত দ্বারা প্রমাণ হয় যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক। কথা বলে না কেন? মুসলমান দাবি করার পরে যেন নামাজ পড়বে না, কারো ফতোয়া লাগবে না। আল্লাহ ফতোয়া দিচ্ছে জাহান্নামী। নিজে বলবে কওমু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। এতিম মিসকিনদের খাবার দিতাম না। তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। কান খাড়া করে মিলান। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা উদ্যোগ নিয়েছে, একটি খামার একটি বাড়ি, এটা কিন্তু এই আয়াতের বাস্তব প্রতিফলন। কারণ সাকানা এসকোনো থেকে মিসকিন শব্দটা এসেছে। সাকানা মানে বসবাস করার জায়গা। একটি খামার, একটা বাড়ি, তার মানে একটা মাথা গোজার ঠাঁই বানিয়ে দাও। আর দারিদ্র মুক্ত সমাজের নিচে না, দারিদ্র থেকে মুক্ত করে তাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। কথা বলে না কেন? ভিক্ষা না করে। এই থিওরি যদি উনি কোরআন থেকে নিয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করে, উনি হয়তো থাকবে না। এই থিওরিটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, লক্ষ কোটি কোটি মানুষ একটা খামার একটা বাড়ির মালিক হবে, বসবাসের জায়গা পাবে, ভিক্ষা করবে না, কাজ করে খাবে, কবরে বসে বসে প্রধানমন্ত্রী চাও পাবে। হ্যাঁ, ভালো কাজ যেই করবে পক্ষে থাকা লাগবে। এই আয়াত অনুযায়ী প্রমাণ হয় এই ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন বা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, মানুষকে খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কোনো কাজ করে না, সে যে দল করুক না কেন জাহান্নামে যাবে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগটা ভালো, সফল হোক, আল্লাহ যেন কবুল করেন। সুতরাং দারিদ্র মুক্ত সমাজের জন্য সবাইকে মিলে কাজ করা লাগবে। শুধু আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে ওরা করবে, অন্য দলের লোক বলে যে যা করছে করুক, আমরা ওর ভেতরে নেই না, আপনি জাহান্নামে যাবেন। আপনাকে দারিদ্র মুক্ত সমাজের জন্য যতটুকু যে জায়গায় আছেন ওখান থেকে কাজ করেন। আপনাকে আমি দান করতে বলছি না, দান যদি করতে ইমানে লাগে করেন। ইমান যদি এরকম পাকা না হয়, আপনার দান ভালো না লাগলে করবেন না। কিন্তু আপনি দারিদ্র মুক্ত করার জন্য একটা কাজ করেন। অন্তত আপনার টাকা যদি থাকে ব্যাংকে পড়ে আছে, 10 লাখ টাকা দিয়ে 20টা অটো কিনে 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। একটা ওয়ার্কশপ বানান 5 কোটি টাকা দিয়ে, ওখানে 50 জন মানুষের কাজ সংস্থান করে দেন। আপনার টাকায় টাকা বাড়বে, ওখানে ওদের 10 জন 20 জন 50 জন মানুষের কর্মসংস্থান তৈরি হবে। ওকে দিয়ে আরো ফ্যামিলি মেম্বার 5-6 জন করে চলবে। কথা বলছে না কেন? শিক্ষাবৃত্তি বাংলাদেশ থেকে উঠে যাবে। কথা বলে না কেন? এইসব চিন্তা ভাবনা যদি আমরা না করি, এত ফেরেশতারা করবে নাকি? আল্লাহ এইটাই দিয়েছেন। হে নবী, যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না, ওরা তো কিয়ামত বিশ্বাস করে না। ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দাড়ি রাখতে পারে, কিয়ামত বিশ্বাস করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই নামাজি গুলো। তাহলে নামাজ না পড়লেও জাহান্নাম, নামাজ পড়লেও জাহান্নাম। কারা?
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। সাহুনের ব্যাখ্যা চারটা। কয়টা? সবাই বলেন। এক নম্বরে নামাজের অর্থ খেয়াল রাখে না, যখন তখন নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আছে না নেই? দুই নম্বরে নামাজের ভেতরে যেটা বলে ও বোঝে না। এই শ্রেণীর মানুষ এখানে কম না বেশি? তিন নম্বরে নামাজে যদি ইমাম ভুল করে ও লোকমা দেয়। কিন্তু বাইরে যারা ইমাম আছে, দেশের, সমাজের, রাষ্ট্রের, পরিবারের, এরা যদি ভুল করে লোকমা না বলে জি হুজুর, জি হুজুর, তাহলে ওই রকম নামাজি নামাজ পড়ার পরও ওয়াইল নামক দোজখে যাবে। 4 নম্বরে নামাজ পড়েছে কিন্তু নামাজে মন নেই, খুশু নেই, এদিক ওদিকে মন চলে যায়। এই যে 4টা অর্থ বললাম সাহুরের। বাংলাদেশে নামাজ পড়ার পরেও ধ্বংস হবে এরকম নামাজি আছে না নেই? বিশেষ করে ওই নামাজি যারা ইমামের ভুল ধরে, কিন্তু রাষ্ট্রের ইমাম যারা, এদের ভুল করলেও লোকমা দিতে চায় না নিজের দলীয় লোক। এই জন্য নামাজ পড়বার সেটারই করো না। মানুষ হয়তো বোঝে না, আল্লাহ বোঝে না মনে হয়। তাপ মুখ খুঁজে ফেলবে আল্লাহ তোমার। এই সাহুন যেন আপনার ভেতরে না আসে। আমি মনে হয় কথা বোঝাতে পারিনি। আল্লাযীনা হুম ইয়ারাউন, এক একটা শব্দে কোটি কোটি কথা আছে। খালি আমার শরীরের দিকে আর রাত গভীর হয়ে যাচ্ছে, যদি তাড়াতাড়ি করছি না। শরীর ভালো থাকলে আমি চালিয়ে যেতাম। কথা বলতে দেখছি না, কথা বেঁধে যাচ্ছে। মাহফিল করায় আমার নিষেধ এখন, কিন্তু দাওয়াত করে 1 বছর আগে নেওয়া, এটা না এসেও পারছি না। মানে আমিও পারি না, আপনারাও ছাড়েন না, আল্লাহ। আমার এখন বসে থাকা দরকার, 15-20 দিন একেবারে রেস্টে থাকা দরকার। বুকে ব্যথা, গলায় ব্যথা, ডাক্তারকে দেখালাম, এই রোগের একটা চিকিৎসা, কথা বলবে না। অথচ কথা বলে আমার ব্যবসা। কথা না বললে আমি কি বলবো? এখানে কথা না বলে বসে থাকলে মানবে? আর ডাক্তার কথা বলবেন, কথা না বলেন তৈরি খাবো কি? দায়িত্বই আল্লাহ এখন এটা দিয়েছে যে প্রচার করো। সবার কথা কিন্তু সবাই শোনে না, শোনে না। সুতরাং আল্লাহ যখন দায়িত্ব দিয়েছে, মুসাফির অবস্থায় আপনাদের মতো ভালো মানুষ নিয়ে দোয়া করছে, আল্লাহ দয়া করে আমার শরীরটা সুস্থ রাখো। মে মাস পর্যন্ত আমার শরীরটা সুস্থ রাখো। যেখানে যেখানে কথা দিয়েছি যেন যে কোরআনের সঠিক কথাগুলো এদের বোঝাতে পারি। জোরে বলেন আমিন। আল্লাযীনা হুম ইয়ারাউন, হে নবী, তারা তো কিয়ামত বিশ্বাস করে না যারা লোক দেখানো কাজ করে। এখন এরা কারা? এটা মেয়েদের ভেতরে বেশি। অনেক মেয়ে আছে, মহিলা আছে, মনে হয় উপরে সংসার করছে রাবিয়া বসরির মতো, কিন্তু ওদের কি সার ছাড়া কেউ টের পায় না। কথা বলছে না কেন? যার যার স্ত্রী সে বলছে যে কোন চিজ উপরে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না। নামাজ পড়ে, পর্দা করে, ভালো ভালো কথা বলে, আরে বাবা মনে আছে রাবিয়া বসরি, ফাতেমা তো জোহরার মতো। তো কি লোক নবীর স্ত্রীর মতো। মেয়েরা যারা এসেছেন এবার সাবধান হন। জান্নাতে এমনি খালি নামাজ পড়ে রোজা রাখলে, পর্দা করলে দেবে না। আপনার জান্নাত পাওয়ার জন্য স্বামীর পর দোয়া যেন না লাগে। নবীজি জাহান্নামে মেয়েদেরকে দেখেছেন 2টা কারণে। 1 নাম্বার, ওরা বিনা কারণে মানুষকে বদদোয়া দেয়, আন্দাজে বদদোয়া দেয়। 2 নাম্বারে স্বামীর উপরে লানত করে বেশি। হযরত মরিয়মের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে। মরিয়মের কথা, হযরতে আসিয়ার কথা কেন দিলেন? হযরতে আসিয়াকে যখন তার স্বামী পেরেক দিয়ে হাতের ভেতরে, পায়ের ভেতরে দিয়ে বলছিল, বল আমাকে রব, হযরতে আসিয়া ওই সময় বলেছিলেন, ইযা ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তাকান, শব্দের দিকে তাকান। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন, তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমাকে বানিয়ে দাও, অন্তত ওখান থেকে যেন তোমাকে আমি সরাসরি দেখতে পারি। 2 নম্বরে বানাজ্জিনি, একালিফ টান আছে, বানাজ্জিনি মিন ফিরআউনা, তুমি এই ফেরাউনের কবল থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে আমারে বাঁচাও। কিন্তু তুমি নিজে ফেরাউনের উপর অত্যাচার করে, কথা কিন্তু তিনি বলেন নাই। কি বলেছে? বলেন নাই, বানাজ্জিনি মিন ফিরআউনা, ফেরাউনের কবল থেকে আমারে বাঁচাও, এর জুলুম থেকে। কিন্তু তুমি এর উপরে জুলুম করো, এ বড় তো আসিয়া করে নাই। কোন অবস্থায়? যখন হাতের ভেতর ব্রেক মারা,
আর এদের একটা শাড়ি কম হলে বদুয়া দেয়। হ্যাঁ বলেন না কেন? কত মহিলা এখন পাওয়া যাচ্ছে এরকম, একটা সাবান কম দেবেন 14 বংশ ধুয়ে খাবে। আমার এলাকায় এক স্বামী আর স্ত্রী গন্ডগোল হয়েছে একটা শাড়ি নিয়ে। মায়ের জন্য স্বামী কিনেছে 1000 টাকা দিয়ে শাড়ি, আর স্ত্রীর জন্য 900, মাত্র 100 টাকা কম বেশি। ও বউ আর কথা বলে না। এরকম ছোট মনের বউ নেই? কার বউর মনে এরকম ছোট? হাত বলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় মনে হয় ওয়াজ না করায় ভালো ছিল। শেষ পর্যন্ত স্বামী বলছে ঠিক আছে তোর কাছে আমিও যাবো না। এই শীতের রাত স্ত্রীর কাছে যায় না, খড়গোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও স্ত্রীর বিছানায় যায় না। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় খড়গোটার আগুন পেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে। কত টের পায়। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যে গায়ে আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি অত সব পুড়িয়ে যাবে। মনে মনে বলছে না আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে ভাবে আল্লাহ সব যদি পুড়িয়ে যায় আমার কি হবে? তারপরে স্ত্রী জানা থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকে দেখে আগুন, তাড়াতাড়ি লিভিয়ে বলছে আল্লাহ তাওবা করছি, জীবনে বেঁচে থাকতে বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই বলে যেতাম। কি চিজ দেখেছেন? এখানে পুরা কোরআন পড়ে দেখেছি যেখানে শয়তানের কথা আল্লাহ যেখানে দিয়েছেন ইন্না কায়দা শয়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। আর যেখানে মেয়েদের নাম ইন্না কায়দা কুন্না উসিম, মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। এবং এজন্য যেই পরিবারে, যেই সমাজে, যেই রাষ্ট্রে মেয়েরা চক্রান্ত করে ওটা জাহান্নাম হয়ে যায়। বাস্তব বাংলাদেশ। আমার দাদা চেয়ারম্যান আওয়ামী লীগের, জিজ্ঞাসা করলাম দাদা এই যে মহিলা মেম্বার হয় ওর কাজ কি? কোনো কাজ নেই। ওই সাজগোজ করে যখন চিপটিপির মেরে আসে তখন ইউনিয়ন গরম হয়, আর যে চলে যায় ইউনিয়ন ঠান্ডা। কোনো কাজ নেই। আমি আর নিজে নামতে পারলাম না। কি চলছে গো? মহিলারা পরিবারে যদি সংসারে একটু যদি সমস্যা করে ষড়যন্ত্র, বউ শাশুড়ির ভেতরে আজ মিল নেই। আরো বলছে না কেন? ভারতের এই সিরিয়াল গুলো দেখে দেখে ওদের মতো চরিত্র বানাচ্ছে। বিশেষ করে ভারতের এই সিরিয়াল তুমি আসবে বলে নন্দিনী আর ওর স্বামী রাহুল, মনে কথা হুজুর কিছু জানি না, সব খবর আমার কাছে আছে। আমার শুধু শরীরের দিকে তাকিয়ে কিছু বলতে পারছি না, নয়তো ওদের সাইজ করতাম। মা বোন যারা এসেছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া এত কঠিন অবস্থায়ও স্বামীর উপরে বরদোয়া দেয়নি। ও আমালিহি ওয়ানাজ্জিনি, আরেক আরেক টান আছে মিনাল কওমি যালিমিন। হে আল্লাহ, আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের উপর তুমি অত্যাচার করো না, তুমি তাদের থেকে আমাকে বাঁচাও। এত বড় কঠিন অবস্থা, তারপর স্বামীর উপরে বরদোয়া দেয়নি। আর আপনি এক বেলার খাবার হলে 14 বংশ তুলে গালি দেন, আপনারা জান না কি দেবে একটু হিসাব করেন। লোক দেখানো কোনো কাজ না, উপরে দেখা যাচ্ছে ও খুব ভালো, ভেতরে অবস্থা তো জানেন না। তাই ব্যবহারিক জিনিসপাতি চাইতে গেলে যারা দেয় না, আমার মেয়ের বিয়ে হবে মনে করে একটা বিছানা চাদর দরকার, একটা জগ দরকার, একটা গ্লাস দরকার। মানুষ দেখতে আসবে। আমি স্যারের বাড়ি থেকে বললাম স্যার আমাকে মিলে একটা বিছানা চাদর দেন, আপনার বাড়িতে অনেক আছে। উনি থাকার পরেও দিল না। এই যে ব্যবহারিক জিনিসপত্র পাশের বাড়ি চাইতে গেলে দেয় না, এটা কিন্তু দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। এটা যারা দিতে চাই না, নবী বলেন নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারো, কিয়ামত বিশ্বাস করে না। এরকম মানুষ এলাকায় আছে না নেই? এই যে 6টা গুণ বললাম, আমার মনে হয় যাদের মগজ আছে তারা বুঝেছে। আল্লাহ তুমি বাস্তবে সূরাটা আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও। জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি স্যারের অনুমতি নিয়ে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আমার বেঁচে থাকা লাগবে। আরে ভাই গরু দিয়ে চাষ করবেন, গরু যদি মরে যায় চাষ করবেন কি? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
মোনাজাত যারা করছেন অন্তত বসে করেন। এই বসেন, মোনাজাতটা বসে করেন, আল্লাহর কাছে মোনাজাত হচ্ছে। আর আমি আজ পর্যন্ত জীবনে 3টা বই লিখেছিলাম, তার ভেতরে মনে হয় 2টা না 3টাই পাওয়া যাচ্ছে আমার গাড়িতে। বিশেষ করে কোন আমল করলে আপনি কোন জান্নাতে যাবেন আর কোন আমল করলে কোন জাহান্নামে যাবেন, এটা একবারে সব স্তরে দলিল দিয়ে আমি কথা বলেছি, ওখানে লেখা আছে। যারা শিক্ষিত মানুষ নিয়ে যাবেন আমার গাড়ি থেকে, কাজে লাগবে, অনেক তথ্য আছে। আর নামাজ কেমন ভাবে আদায় করবেন সব পদ্ধতি ওখানে দেওয়া আছে। আর মুসলমান কখন কাফের হয়, এই 3টা বই আমি আজ পর্যন্ত জীবনে লিখেছি, বাকিগুলো এখনো লিখতে শেষ করতে পারিনি। এই 3টা আপনি নিয়ে যাবেন, আপনার মেয়ের জন্য, মায়ের জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য কাজে লাগবে পড়লে। মোনাজাতটা যারা করছেন, আমি মুসাফির মানুষ, কবুল হবে আশা করছি। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করে মোনাজাত করেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্গত গোসাইবাড়ি যুব সমাজের উদ্যোগে 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। সারা রাত যদি আমি আয়াতটা বোঝাতাম কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য এত পাগল যারা, এই মানুষগুলোকে তুমি কোরআন থেকে কিছু দাও। সওয়াব যদি দয়া করে কিছু দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। কত মানুষ মাটির নিচে আছে, এদের জন্য আর কেউ দোয়া করে না। আল্লাহ আজকে কোরআনের মাহফিলে মুসাফির দোয়া করছে, আল্লাহ তুমি এদের মাফ করে দাও। বিশেষ করে মা বাপ যারা হারিয়েছে, আল্লাহ তুমি মা বাপকে ক্ষমা করে দাও। নবীজি মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যেতে চোখের পানি ফেলে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন তাকিয়ে দেখো, এখানে হাজারো মানুষ মায়ের ওই ছোটবেলার আদরের কথা যাদের মনে পড়ছে, ওরা কাঁদতেছে। এদের চোখের দিকে, কাকুতি মিনতির দিকে তাকাও, আল্লাহ তুমি এদের মা বাপকে মাফ করে দাও। মাহফিল বাস্তবায়ন করার জন্য যে যুবক গুলো আজ 1টা বছর ধরে শ্রম দিচ্ছে, আজ আমি সিরিয়াল মিলাতে না পারার কারণে ডেটটা 2-3 বার পরিবর্তন করেছি। এত কষ্ট পেয়েছে এই যুবক গুলো, তারপরও হাল ছাড়ে নাই। 1টা বছর ধরে ধরে এরা এই জান্নাতের বাগান সাজালো। এদেরকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। বিশেষ করে আমার বুকের ব্যথা তুমি ভালো করে দাও, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও। শেফা দেওয়ার মালিক তুমি, রোগ দেওয়ার মালিক। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ তুমি আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। সম্মানিত মা বোনেরা, পর্দা আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও। স্বামী যাদের অবাধ্য আছে, বাধ্য বানিয়ে দাও। সূরা মাউন থেকে যে কথাগুলো শোনালে, আল্লাহ কথাগুলো আমাকে সহ সবাইকে আমল করার সুযোগ দাও। তাদের ছেলেমেয়েরা ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা দিচ্ছে, এদের কামিয়াবি দান করো। দেশ এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই তৌফিক এদেরকে দিয়ে দাও। আল্লাহ এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শাহিনুর রহমানকে তুমি মাফ করে দাও। তার মা বাপকে তুমি কবুল করো, কবরটা জান্নাত বানিয়ে দাও। প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী আকামা মোজাম্মেল হক, তোমার হাজি বান্দাকে কবুল করো। তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও। এই গাজীপুরে যত মানুষ বসবাস করে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ নিজের জানমাল বাজি রেখে আমাদের জানমাল ইজ্জত আবরুর জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী পুত্র যারা দেশে আছে, এদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ প্রশাসনের উপরে তোমার খাস রহমত নাযিল করো। বাংলাদেশটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমিন আমিন আমিন। মরণ কখন আসে জানি না, আবার বলছি আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।